সবচেয়ে কথা হচ্ছে বর্তমানে কোনো ব্যবসা শুরু করার আগে নিজের চালান এবং ওই জিনিসটা বোঝা উচিত, জানা উচিত। আমার পরামর্শ হচ্ছে এটাই যে আপনার এই ব্যবসা যদি ফার্মের মুরগির ব্যবসা করেন তো নগদ টাকা দিয়ে সবকিছু করা ভালো। কারণ আপনি যদি 1000 মুরগি লালন পালন করেন সেক্ষেত্রে শুরু থেকে শেষ পর্যন্ত যতগুলো খাবার খাবে, যত বস্তা খাবার খাবে, এই বস্তা যদি আপনি বাকিতে নিয়ে আসেন, বাকিতে আনলে এখান থেকে ডিলার, যে ডিলারের মাধ্যমে আপনি খাবার নিয়ে আসবেন, উনি এখান থেকে কমসে কম 3.5 লাখ টাকা লাভ খাবে। আর যদি আপনি নগদ টাকা আনেন সেটা আপনার সেভ হবে। আপনার কত পিস মুরগি আছে লেয়ার মুরগি? 1050 পিস ছিল। 1050 পিস। আর আনছিলেন কত আপনি ছোট প্রথম? 1050 পিসই আনছি। আর মারা গেছে মোটো 15 পিস মারা গেছে। মানে তো অনেক কম, মানে সার্ভাইভাল রেট অনেক ভালো। জি। তো আপনি প্রথম মানে কত দিনের বাচ্চা দিছিল কোম্পানি? এটা জিরো সাইজের। জিরো সাইজ। আর কোন কোম্পানি থেকে আনলেন? কাজী ফার্ম। কাজী ফার্ম থেকে আনছেন। ওদের কোনো শর্ত টর্ত আছে বাচ্চা দেওয়া বা ইটের ব্যাপারটা পারে? না, এরকম কোনো শর্ত নাই, নগদ টাকা দিয়ে কিনে নিয়ে আসছে। তো বাচ্চা আনার পরে প্রথম তো বোর্ডিং টোডিং করা লাগছে নাকি? জি, বোর্ডিং এ রাখতে হয় প্রায় 15-20 দিন। আর এখন বয়স কেমন? এখন বয়স 95 দিন। 95 দিন। এটা ডিম দেওয়া শুরু করবে কতদিন বয়সে? 5 মাসে। 5 মাসে ডিম দেবে। তবে এখানে আর কিছুদিন পরে ডিম দেওয়া শুরু করবে। জি জি। আর সবই কি মানে ফিমেল হয়েছে, মানে মুরগি হয়েছে এরকম? এটা ওই ফার্ম থেকে পরীক্ষা করে দেয় আর কি। হ্যাঁ, ওটা মেল আর কোনো না, সবগুলো ডিম পাড়াগুলি হয় বেশি। দেখা গেছে 5000 মুরগি আসছে, সেখানে একটা দুটো হতে পারে ভুলে মিস্টেক হয়ে যায় না, একটা ওই রকম, কিন্তু বেশিরভাগই ডিম পাড়াগুলো হয়। খাবার টাবার দেওয়ার মানে কোনো আলাদা কোনো পরিচর্যা বা নিয়ম টিয়ম আছে যে এইভাবে খাবার দিতে হয়? বা আমরা যেভাবে মানুষ খাবার খাই এরাও তো ওইভাবে, একটা টাইম আছে না, সকালবেলা, দুপুরবেলা, বিকেলবেলা 3 টাইম খাবার, 3 টাইম পানি। আর রাত্রে তো মানে আর খাবার দেওয়ার প্রয়োজন? লেয়ার মুরগির জন্য রাত্র ডিম পাড়ার মানে 10 সপ্তাহ পরে রাত্রে লাইটিং বন্ধ, মাগরিবের পরে কোনো বাতি পাবে না। যখন ডিম আসবে এরপর থেকে আবার অল্প অল্প লাইট পাবে। আর এখন কি লাইট জ্বালানো থাকে নাকি? না, রাত্রবেলা লাইট টোটালি বন্ধ। তার খাওয়া মানে এখন ডিম পাড়ার জন্য তাকে উপযোগী করতে হবে। আর ডিম পাড়া শুরু করলে তখন লাইট জ্বালাই রাখবে? তো সব সময় না, তো ওই মাগরিবের সময় 8টা পর্যন্ত, 8:30 বা 9টা, এরপরে এই করতে হবে। তখন খাবার একটু বাড়াই দিতে হবে না? জি। এখন খাবার খায় কি পরিমাণে না প্রতিদিন? 1000 মুরগি তো প্রায় 50-80 কেজির মতো খায় প্রতিদিন না? 80-85-90 এরকম। আর খাবার আনার ব্যাপারে মানে কোনো নির্দিষ্ট কোম্পানি বা এরকম কোনো কি আছে? না, এটা হচ্ছে নিজের ইচ্ছে স্বাধীন। নগদ টাকায় কিনলে আপনি যে কোনো কোম্পানি থেকে আনতে পারেন, যে কোনো ডিলারের মাধ্যমে। আর ডিলার ছাড়া তো খাবার পাওয়া যাবে না, খাবার মুরগি এটা সম্ভব না। অসুখ বিসুখ কি এ পর্যন্ত কোনো মানে সম্মুখীন হয়েছে? অসুস্থ হয়েছিল মুরগি কিছুটা, আপনার রানীক্ষেত হয়েছিল। কি করছেন, মোকাবেলা করছেন কিভাবে? ওটার ইয়ে দেওয়া হয়েছে, ওষুধ দেওয়া হয়েছে, 1 সপ্তাহ কোর্সের ওষুধ দেওয়া হয়েছে। প্রথম 5 দিন দিয়েছিল, পরে মোটামুটি হালকা পাতলা ছিল, পরে আবার ওই 2 দিন বাড়াই দিয়েছে ডোজ, ঠিক হয়ে গেছে, এখন সবই সুস্থ আলহামদুলিল্লাহ। তাহলে তো ইয়ে হলো। তখন কি কিছু মারা গেছিল ওই সময় রানীক্ষেতে, না কিছু তো অসুস্থ হয়েছিল? অসুস্থ হয়েছে, তারপর আপনার 3 পিস মারা গেছে ওই সময়, এছাড়া মারা যায়। তাহলে তো ভালো, মানে জি। এখন মানে আপনাদের চিকিৎসা ট্রিটমেন্ট পদ্ধতিটা যদি ভালো। এখন ডাক্তার আসছে, ডাক্তার এসে মুরগি দেখছে, ঔষধ দেখছে। ডাক্তার কারে আনেন? উনি হচ্ছে শোয়েব ডাক্তার নাম, ডাক্তারদের প্রধান। ওই কোম্পানির ডাক্তার না সরকারি আর কি? কোম্পানির ডাক্তার। কাজী ফার্মের না? না মানে মাঝে মাঝে ফলো আপ বা ভিজিট এরকম করে, মাঝে মাঝেই আসেন না? সমস্যা হলে ডাকেন? সমস্যা হলে তো আসি, তাছাড়া এমনিতে ওরা আসে, এমনিতেই আসে। ওদের কি আলাদা কোনো ভিজিট বা কোনো টাকা দিতে হয় না, ফ্রি না? জি। ডিম পাড়ার ঘর ধরেন কেমন হতে পারে? এই একটা খোপের ভিতরে এখানে হচ্ছে আপনার 75 ফিট লম্বা, আর চওড়া হচ্ছে কি আপনার 27 ফিট। এখানে 5টা রুম আছে, 5টা রুমে একটা রুমে 200 করে মুরগি। ঠিক আছে। ডিম পারলে কি এরকমই রাখবেন না তখন অন্য? এরকমই থাকবে, কিন্তু আপনার পাশাপাশি ওই যে
ডিম পাড়ার জন্য বাক্স বানাইতে ও, হবে। বাক্স দিয়ে দেবেন। জি জি। অনেকে দেখলাম খাঁচা খাঁচা করে দেয়। ওইরকম দেয়, খাঁচাটা সিস্টেম ভিন্ন ভাই, এটা তো চালিত। এটা দেবেন, বক্স দেবেন, বক্সের মধ্যে ঢুকে ডিম পারবে এরকম। জি জি। আর আলাদা আলাদা করে দেওয়ার কারণ কি? আলাদা আলাদা করার কারণ হচ্ছে, যখন মনে করেন মুরগি তো দেশি হোক বা লেয়ার ব্রয়লার যেটাই হোক, যদি একটা কুকুর দেখে মুরগি ভয় পায়। তো 1000 মুরগি আপনার যখন যদি এক কর্নার থেকে একটা শিয়াল দেখে, তো সব মুরগি এক পাশে চাপলে পরে মনে করেন একটা জায়গার উপর যখন সবগুলো ওঠে, তখন দেখা যাচ্ছে 50-60টি মুরগি এমনিতেই মারা যাবে। এটা হচ্ছে একটা। দ্বিতীয়ত, যদি এরকম আলাদা আলাদা কপি কপি থাকে তাহলে মুরগি মারা যাবে না। যদি মারা যায় এক সাইড থেকে, হয়তো 2-1টা অসুস্থ হইতে পারে। এরপরে এরকম মুরগি আলাদা আলাদা রাখার কারণে মুরগি প্রোডাকশন মানে ডিম ভালো হবে। ডিম ভালো হবে না? হ্যাঁ, ডিম ভালো হবে, খাবার টাবারের এই তো একটু সবই মতো ভালো হবে। ভালো হবে। বাচ্চা কেনার ক্ষেত্রে কোম্পানি আপনার বাছাই করে ভালো গ্রেড মেরেটের কোনো সিস্টেম আছে এরকম? বা এটা কোম্পানির গুণ আছে, মানে যেমন কাজী ফার্মের মুরগিগুলো শান্ত পর্যায়ে থাকে এবং এরা ঠোঁটাঠুরি কম করে শুরু থেকেই। অন্যান্য কোম্পানি হয়তো একটু বেশি করে। আর এটা এই যে ঠোঁট কাটা হয়েছে বেশি দিন হয় নাই, কত 7-8 দিন হয়েছে। ঠোঁট কাটলেন কি ওই ঠোরাঠুরি না করার জন্য নাকি? এর জন্য। এবার ডিম পারলে পরে ওই ছোট ডিম তো ডিম নষ্ট করে ফেলাইবে, খাইয়ে ফেলাইবে, ওরাই খায়, এই জন্য ঠোঁট কাটি দেওয়া। ঠোঁট কাটলে তো কোনো সমস্যা না, একটু খাবার কম খায়, আবার ওই একটু পায়খানাও চেঞ্জ হয়, একটু সবুজ সবুজ পায়খানা করবে প্রথম কয়েকদিন একটু। হ্যাঁ, 3-4 দিন পরে ঠিক হয়ে যায়। এই যে এখন ঠিক হয়ে গেছে। তার মানে ঠোঁট কাটাটা অনেকটা বাধ্যতামূলকের মতোই। এটা ঠোঁট কাটা হয় কি দিয়ে? এটা একটা ওই মেশিন আছে, ওগুলো ঠোঁট কাটার মেশিন আছে। কোম্পানি দেয় নাকি ভাড়াটা? না, ওনাকে আলাদা টিপস দিতে হয়। উনি আসে, ওনাকে 1000 টাকা দিতে হয় আর কি। এ পর্যন্ত মুরগি পালার ক্ষেত্রে কোনো সমস্যা বড় ধরনের যা মোকাবেলা করতে একটু কষ্ট হয়েছে এরকম কোনো? না, ওই ধরনের কিছু না, ওই একবার রানে খেতে কষ্ট নেই, শুধু ওই পানির সাথে খাবার সাথে মিক্স হয়ে এটা খুব একটা বড় একটা মানে। এটাই কি প্রথম ম্যাচ নাকি এর আগে? যে এটাই প্রথম। এটাই প্রথম না? কিছু মুরগি মনে হইতেছে ধরেন একটু বেশি বাড়ছে, আবার কিছু মনে হইতেছে একটু ছোট, এটা তোমার কারণ কি মনে হয়? যেমন আমরা তো মানুষও তো একভাবে যদি 10টা সন্তান থাকে, সবাই তো আর একরকম হয় না। তা ঠিক। আবার এদের মধ্যেও আছে এরকম, আবার কেউ খাবার একটু বেশি খায়, দেখা গেছে উনি তাড়াতাড়ি একটু বড় হইলো আর কি। কেউ একটু কম খায়, কম বড় তা হইলো। বাচ্চা কেনার ক্ষেত্রে শুনছি মানে বিভিন্ন গ্রেড আছে, A, B, C। হ্যাঁ, এরকম আছে। এটা কি কোম্পানিতে ওরকম বললে না লাগে যে A গ্রেডের লাগবে বা B গ্রেডের? না, ওরা ওইভাবেই দেয়? না, ওরা ওরা সবই ভালো গ্রেডের দেয় এরকম, না কোম্পানি জানে ব্যাপার? আপনি যেরকম নিবেন আর কি। বাইরে থেকে কোনো অন্যান্য প্রাণী টাণীর কোনো ঝামেলা যদি হয়, গুইসাপ বা শিয়াল টিয়াল, দুই সব আসতে পারে, কিন্তু আসার কোনো সুযোগ নাই, ওই জন্য নেট ফেট দেওয়া আর আপনার এই যে টিনের পাশে ওই যে আলাদা জাল দেওয়া আছে, ওই শালিক পাখি আছে, ওই যে ওটার কারণে বার্ড ফ্লু রোগ ছড়ায়, এই জন্য ওই জাল দিতে হয়। অনেকে দেয় না। মানে যারা নতুন যদি কেউ শুরু করতে চায় সেক্ষেত্রে মানে আপনার পরামর্শ কেমন থাকবে, যে তার কি কি প্রস্তুতি থাকতে হবে বা কিভাবে? সবচেয়ে কথা হচ্ছে, বর্তমানে কোনো ব্যবসা শুরু করার আগে নিজের চালান এবং ওই জিনিসটা বোঝা উচিত, জানা উচিত। তো এখানে আমার পরামর্শ হচ্ছে এটাই যে, আপনার এই ব্যবসা যদি ফার্মের মুরগির ব্যবসা করেন, তো নগদ টাকা দিয়ে সবকিছু করা ভালো। কারণ আপনি যদি 1000 মুরগি লালন পালন করেন, সেক্ষেত্রে শুরু থেকে শেষ পর্যন্ত যতগুলো খাবার খাবে, যত বস্তা খাবার খাবে, এই বস্তা যদি আপনি বাকিতে নিয়ে আসেন, বাকিতে আনলে এখান থেকে ডিলার, যে ডিলারের মাধ্যমে আপনি খাবার নিয়ে আসবেন, উনি এখান থেকে কমসে কম 3.5 লাখ টাকা লাভ খাবেন। আর যদি আপনি নগদ টাকা আনেন, সেটা আপনার সেভ হবে। এই হচ্ছে একটা। আর ঘর উঠানোর ক্ষেত্রে যখন আপনি উঠাবেন, আপনি নিজে করবেন সবকিছু, তো নিজে করলে অনেক টাকা সেভ হবে, যেটা অন্য মানুষ দিয়ে আপনি করাইতে পারবেন না। একজন বেতনভুক্ত লোক রাখলে তাকে আপনার সবাই একরকম হয় না, না ঠিক আছে? এর জন্য দেখা যাচ্ছে আপনি একটা নিজের মনে মতো করে করবেন, কিন্তু সে করবে না। এই জন্য সর্বপ্রথম নিজের কিছু জানতে হবে। নিজে কিছু না জানলে সেই ব্যবসার মধ্যে লাভবান হওয়া যায় না। আর এই মুরগিতে অনেক লাভবান হওয়া যায় সবকিছু নগদ টাকায়। মুরগি, ঔষধ, খাবার, পানি সব সব যদি নগদ টাকা আছে। তো মনে হয় শুনছি যে ওরা কোম্পানি সবকিছু দেয়, বাচ্চা, খাবার ইত্যাদি ইত্যাদি দিলে ওরা ওই লাভ নেবে, যে সেই লাভটা আপনার কম হবে। সিস্টেমের মতো একটা ব্যবস্থা শুনছিলাম। ওটা ওরা লাভ নেবে।
ঠিক আছে ভাই, আপনার অনেক ধন্যবাদ। জি, অসংখ্য ধন্যবাদ আবার আপনাদের। কখনো দেখা হবে। আপনারা যারা এরকম ব্যবসা করতে চায় তাদেরকে উৎসাহ দেবেন তা তো অবশ্যই, আমরা হ্যাঁ, নিজেরাও এরকম- শিখতেছি। এবং নিজেরা পরিশ্রম করে করতে পারলে, নিজে করতে পারলে সবচেয়ে বেশি লাভবান হওয়া যাবে। নিজেরটা অবশ্যই নিজেরই। দেখা গেছে একটা মুরগি অসুস্থ হয়েছে, সেটা যদি অন্য কারো হয়, আপনি একজন বেতনভুক্ত রাখছেন, সে ওই মুরগিটাকে হাতে ধরে খাবার খাওয়াবে না, আর আপনার নিজের হইলে আর আপনার হাতে ধরে খাবার খাবে। দেখা যাচ্ছে মুরগি অসুস্থ ছিল, সুস্থ হয়ে গেছে, সুস্থ হয়ে গেছে। পানি খাওয়াইলেন, এতে এরকমই হয়। তো এরকম নিজে করতে পারলে ভালো, আর না করতে পারলে ওই রকম বিশ্বস্ত লোক রাখা যারা, যার দ্বারা আপনার মোটেও ক্ষতি হবে না।